এই ক্ষুদ্র জীবনে না অনেক কিছু খেয়েছি, কিন্তু এই রেসিপিটা কখনো খাইনি। আর আজকে আমি এই রেসিপিটা করব সম্পূর্ণ আমি আমার মতো করে। আমি কোনো ইউটিউব সার্চ দিয়ে দেখি নাই, কারণ জানি না কারোর সাথে মিলবে কিনা আর কারোর মতো হবে কিনা। যদি না হয় আর কিছু মনে নেবেন না, কারণ আমি আমার মতো করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আজকে পাট শাক নিয়েছি এখানে। দেখতে তো পেরেছেন যে অনেকে হয়তো এই শাকটা চিনেন, আবার অনেকে চিনেন না। যেমন আমাকে যদি বলা হতো তাহলে কিন্তু আমি চিনতাম না, কারণ জীবনে একবার খেয়েছি শাক ভাজি, কিন্তু ওই শাক ভাজিটা খেয়েছিলাম অন্য এক জায়গায় আমার এক কলিগের এখান থেকে। তাও শাকটা তো আর দেখি নাই। হ্যাঁ, এখন হয়তো বলতে পারেন যে পাট শাক কি কখনো দেখেন নাই? অবশ্যই দেখেছি, কিন্তু হয়তো মনে নাই। যাই হোক, তারপর আমি এখানে নিয়েছি দেখুন, চাউলের গুঁড়া নিয়েছি, বেসন নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ দিয়েছি, তারপর শুকনা মরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হাড় দিব, সামান্য লবণও দিয়েছি। তারপর আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুই কিন্তু আমি একসাথে দিয়ে দিব। আচ্ছা, আমার মনে হয়েছিল না লবণটা একটু কম হয়েছিল, তারপর আমি আবার একটু লবণও দেবো। হ্যাঁ, আরেকটা স্পেশাল কিছু দিয়েছি তো অবশ্যই, সেটা হলো কালিজিরা। আচ্ছা বলুন তো, আপনারা যখন করেন তখন কি আপনারা কালিজিরা দেন? আমি জানি না দেন কিনা। এটা আসলে আমার সম্পূর্ণ আমার ইচ্ছাতেই আমি দিয়েছি। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে এটা ব্যাটারটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন, একটা এমন একটা ব্যাটার হবে, খুব আঠালো হয়েছে, কিন্তু দেখুন চাউলের গুঁড়া তারপর কিন্তু আঠালো হয়েছে বেসনের কারণে। আর অবশ্যই বেসন যদি গড়া না থাকে তাহলে আমার মনে হয় ময়দাটা দিলেই ভালো হবে। আর এভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত মিক্সড করে নিয়েছি, 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে কিন্তু আমি আবার এটা নিয়ে আসব। আর সবচেয়ে বড় কথা কি জানেন? নতুন জীবনে প্রথমবার যদি কোনো কিছু খাওয়া হয় তখন তার কিন্তু অন্যরকম একটা কদরই থাকে। তারপর দেখুন, আমি কিন্তু পাট শাক একটু কুচি কুচি করে কাটি নাই। মানে কুচি কুচি করে কাটা যাইতো হয়তো বা, কিন্তু আমি কাটি নাই। আমার মনে হয়েছিল যে এই ব্যাটারের মধ্যে এই শাকটা যদি দেওয়া হয় তখন এটা ঠিক হয়ে যাবে। তখন ব্যাটারটা মনে হয়েছিল একটু পাতলা হয়ে গিয়েছিল। তারপর আমি এর মধ্যে আবার সামান্য পরিমাণ একটু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু মচার জন্য। এবার কিন্তু আমি অল্প তেল দিয়েছি। জানি আমাকে কিপটা বলবেন, কিছু করার নাই। আমি এবড়ো থেবড়ো করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে শাকের বড়াগুলা। আমি জানি না কেমন হয়। আর মানে আপনারা কিভাবে দেন প্লিজ আমাকে একটু জানাবেন। অবশ্য আমি আরেকটু তেল দিতে পারতাম, তেলটা দেই নাই, কারণ আমার মনে হয় কি জানেন, যখন আমি একটা রেসিপি তৈরি করি ওই তেলটা না আমি আর কোনো কাজে লাগাতে পারি না। আর এভাবে এবড়ো থেবড়ো করে দেওয়ার কারণে কিন্তু এভাবে আঠালো হয়ে গেছে। আচ্ছা, কি ভয় পাচ্ছেন? আমি এটা খুলতে পারবো না? অবশ্যই খুলতে পারবো। যখন একটুখানি মচমচা হয়ে যাবে না, তখন দেখবেন যে এমনিতেই খুলে গেছে। কি ছাড়তে চাইতেছে না জোড়াটা, তাই তো? জোড়া খুলে যাবে, জোড়া কি আর থাকবে? কিন্তু দেখুন আমার এই এবড়ো থেবড়ো বড়াগুলা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আর তেলটা কিন্তু আমি এত বেশি দিই নাই, কারণ এই তেলে আমার মনে হয়েছিল যে হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, তেলটা আমি না অন্য আর কোনো কিছু রান্না করতে পারি না এটা যদি দেই। আর ওদিক দিয়ে কিন্তু আমার ছেলে আবার ভিডিও করতে স্ট্যান্ড থেকে নিয়ে গেছে। অবশ্য আমি এই স্ট্যান্ডটা দিয়ে বেশিরভাগ ভিডিও করার চেষ্টা করি। ছোট আরেকটা স্ট্যান্ড অবশ্য আমার আছে, আর আমি এগুলো উঠায় নিচ্ছি। দেখুন উঠায় নেওয়ার পর কেমন হচ্ছে, আবারও জোড়া লেগে গেছে। জোড়াটা খুলতে চায় না। দেখুন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।